বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের নভেম্বর মাসের পরিচর্যা। জবা মূলত দুই ধরনের হয়, একটা দেশি জবা এবং একটা হাইব্রিড জবা। দেশি জবা মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। মার্চ মাস থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই দেশি জবা গাছ ডরমেন্সিতে থাকে। ডরমেন্সিতে যাওয়ার আগে এই দেশি জবা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, কি কি টিপস ফলো করতে হবে, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবি। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলবো দেশি জবা গাছের পরিচর্যার টিপস নাম্বার 1। এই সময় আমরা এই দেশি জবা গাছগুলোকে কোথায় রাখবো? নভেম্বর মাস অর্থাৎ এই গাছের কিন্তু ডরমেন্সি স্টার্ট হয়ে গেছে। তো এই সময় আমাদের বাগানের গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই সময় কিন্তু গাছের ফুল এবং পাতা ছোট হয়ে যাবে, অথবা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। তো এই নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এই সময় কিন্তু এটাই স্বাভাবিক ব্যাপার, গাছের ফুল ছোট হয়ে যাবে এবং পাতাগুলো ছোট হয়ে যাবে। আবার কিন্তু এই গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হওয়ার পরে এই গাছে কিন্তু নতুন করে গ্রোথ স্টার্ট হবে এবং পাতার সাইজ বড় হবে, আবার ফুলের সাইজও বড় হবে। এখন যেহেতু আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে, তাই এখন যদি আমরা এই গাছগুলোকে একেবারে ছায়ায় রেখে দিই তাহলে কিন্তু এই গাছের মাটি অল টাইম ভেজা হয়ে থাকবে, মাটির মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়ার আক্রমণ হবে আর গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। তাই ফুল সানলাইটের মধ্যেই কিন্তু এই গাছকে রাখতে হবে। টিপস নাম্বার 2। বন্ধুরা, এই সময় তোমরা অনেকেই কমেন্ট করো যে আমরা কি এখন দেশি জবা গাছের ডালপালা কাটাই ছাটাই করতে পারবো? হ্যাঁ, পারবে, অবশ্যই পারবে। যদি তোমাদের দেশি জবা গাছের ডালপালা অনেকটা লম্বা লম্বা হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা দেশি জবা গাছের ডালপালাগুলোকে কাটাই ছাটাই করতে পারবে। তাছাড়া যদি তোমাদের দেশি জবা গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলে অবশ্যই কাটাই ছাটাই এবং রিপোর্টিং করতে পারবে। তো আমি আমার বাগানের এই যে গাছটা দেখছো, এই গাছে কিন্তু তোমাদের রিপোর্টিং এবং কাটাই ছাটাই করে দেখাবো। প্রথমে এই গাছের যে ডালপালাগুলো অনেকটাই লম্বা লম্বা হয়ে গেছে সেই ডালগুলোকে কিন্তু আমি কাটারের সাহায্যে ভালোভাবে কেটে দিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে একটু আড়াআড়িভাবে ডালগুলোকে কাটবে। তো প্রত্যেকটা ডাল আমি কেটে দিলাম। তো কোনো রকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কাজটা তোমরা ফেব্রুয়ারি মাসে করতে পারো, কিন্তু যদি তোমাদের ডালপালা অনেক বড় বড় হয়ে যায় এবং যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে এই সময় অবশ্যই এই কাজটা করে ফেলো। তাছাড়া কাটা অংশে কিন্তু তোমরা ফাঙ্গিসাইডের প্রলেপও লাগিয়ে দিতে পারো, না লাগালেও কোনো অসুবিধা নেই। দেশি জবা গাছে কিন্তু খুব একটা ডাইব্যাকের সমস্যা আসে না। তো কাটাই ছাটাই করার পর গাছে ভালোভাবে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখো, সরু ডাল এবং যেগুলো মোটামুটি হালকা মোটা ডাল সেগুলো আমি কিন্তু কেটে দিচ্ছি। তো প্রত্যেকটা ডাল এইভাবে কেটে দিতে পারবে তোমরা এই সময়, যদি খুব বেশি ডালপালা লম্বা হয়ে যায়। আর তা না হলে কিন্তু এখন কাটাই ছাটাই করার কোনো প্রয়োজন নেই। তো যেহেতু আমার গাছের ডালপালা অনেকটা লম্বা হয়ে গেছিলো তাই বাগানে রাখতে অসুবিধা হচ্ছে, এবং এই সময় যদি আমরা কাটাই ছাটাই করে ফেলি তাহলে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এই গাছে ফুল পাবো। তো দেখো, এবার আসি রিপোর্টিং এর কথায়। দেখো, এই যে গাছটা দেখছো, এই গাছের উপরে প্রচুর পরিমাণে কিন্তু রুট ভেসে উঠেছে। তো যদি তোমাদের বাগানে এই ধরনের কোনো গাছ থেকে থাকে, প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে, গাছের একেবারেই কোনো রকম কোনো বৃদ্ধি হচ্ছে না, গাছে ফুল তো আসছেই না, তাহলে তোমরা অবশ্যই এই নভেম্বর মাসের শুরুতে এই কাজগুলো করে ফেলো। তো কিভাবে রিপোর্টিং করব সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো রিপোর্টিং করার জন্য আমাদের কিন্তু এই যে টবটার মধ্যে আছে, এটা একটা 10 ইঞ্চি টবে আছে। যেহেতু এটা একটা দেশি জবা গাছ তাই এর কিন্তু বৃদ্ধি খুব বেশি, আর এই গাছ তোমরা যদি পারো কোনো বড় টবে প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু এই গাছে বেশি ফুল পাবে। তো এখানে দেখো, একটা 20 ইঞ্চির বালতি, আমি প্লাস্টিকের বালতি নিয়েছি। তো এর মধ্যেই আমি কিন্তু আমার ওই দেশি জবা গাছটাকে রিপোর্টিং করব। তো এই বালতির মধ্যে নিচে অনেকগুলো ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি এবং উপরে দিয়ে দিয়েছি নুড়ি পাথরের উপর দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্ট এবং মাটি ভালোভাবে মিশিয়ে উপরে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি কিন্তু এবার গাছটাকে প্রতিস্থাপন করব। তো প্রতিস্থাপন করার আগে যে 10 ইঞ্চি টবের মধ্যে আমার গাছটা আছে সেই টব থেকে আমাকে গাছটা বাইরে বার করতে হবে। তো এটা একটা খুব চাপের ব্যাপার, যেহেতু রুট বাউন্ড হয়ে গেছে তো টবের মধ্যে কিন্তু আটকে গেছে। তো টবটাকে ভালোভাবে একটু ধাক্কা দিয়ে আমি কিন্তু গাছটাকে আলগা করে নিলাম এবং কাণ্ডটা ভালোভাবে ধরে একটু জোরে টান দিলেই গাছটা কিন্তু বাইরে চলে আসবে। তো টবের মাটি হালকা ভিজে ছিল, খুব বেশি ভিজে নয় আবার খুব বেশি শুকনো নয়। তো এর ফলে কিন্তু আমাকে গাছটা বের করতে সুবিধা হয়েছে। তো দেখো রুট বাউন্ড কতটা পরিমাণে হয়েছে। তো এটাকেই কিন্তু বলা হয় রুট বাউন্ড। রুট পুরো সুতোর মতো মাটিটাকে আঁকড়ে দিয়েছে, কারণ একেবারে কোনো রকম কোনো মাটি দেখা যাচ্ছে না। তো এই
অবস্থায় আমি কিন্তু রুট বল ভাঙবো না, রুট বল না ভেঙে আমি কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করব। তবে নিচের দিকে এতটাই পরিমাণে রুট বাউন্ড হয়েছে, তো অল্প কিছু না রুট কাটলে আমি নিচের দিকে যে ড্রেনেজ হলে যে খোলামকুচি দেওয়া ছিল সেগুলো আমি বাইরে আনতে পারছিলাম না, অথবা এর নিচে অনেক ছোট ছোট নুড়ি পাথর দেওয়া ছিল টবের নিচে, তো সেগুলোকেও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। তাই বাধ্য হয়ে আমাকে কিন্তু সামান্য পরিমাণ রুট কাটতে হয়েছে। তো দেশি জবা গাছ, তাই কোনো রকম কোনো সমস্যা নেই। তবে রুট বল খুব বেশি না ভেঙে আমি কিন্তু গাছটাকে নতুন বালতির মধ্যে প্রতিস্থাপন করে দেব। তবে সব সময় কিন্তু একটা বড় টব নির্বাচন করতে হবে এই কাজটা করার জন্য। দেশি জবা গাছ যদি তোমরা বড় জায়গায় প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু ফুল তোমরা অনেক বেশি পাবে। আর এই নভেম্বর মাসের শুরুতে যদি কাটাই ছাটাই এবং রিপোর্টিং এর কাজটা সেরে রাখতে পারো তাহলে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের গাছে ফুল ফুটবে। তো দেখো গাছটা আমি ঠিক মিডিল বরাবর বসিয়ে দিলাম। এবার সাইড থেকে যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মধ্যে মাটি এবং ভার্মি কম্পোস্ট দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু বালতির মধ্যে ভরে দেব। তোমরা এই দুটো উপাদানের সাথে কিন্তু নিমখোল 1 মুঠো পরিমাণ, তাছাড়া হাড়ের গুঁড়ো 1 মুঠো পরিমাণ মিশিয়ে নিতে পারো। তবে আমি এখন কিছু দিলাম না, গাছটা প্রতিস্থাপন করার ঠিক 10 দিন পর গাছে খাবার প্রয়োগ করব। তো কি খাবার প্রয়োগ করব সেটা আমি এই ভিডিওতে একটু পরে দেখিয়ে দেবো। তবে যেহেতু আমি এই গাছে এই মুহূর্তে কাটাই ছাটাই এবং রিপোর্টিং করেছি, তাই এই গাছে কিন্তু আমি কোনো রকম কোনো খাবার এই মুহূর্তে দেবো না। অন্তত 10 থেকে 12 দিন পর এই গাছে আমি কিন্তু খাবার প্রয়োগ করব। দেখো গাছটা কিন্তু আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। বন্ধুরা তোমরা সাধারণ জলের জায়গায় কিন্তু হিউমিক অ্যাসিড মিশ্রিত জলও এখানে প্রয়োগ করতে পারো। যদি তোমাদের মনে হয় যে গাছে কোনো রকম কোনো সমস্যা হতে পারে তাহলে অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। তো আমি নর্মাল জল দিয়ে দিলাম, তার কারণ আমার গাছে কোনো অসুবিধা হয় না এইভাবে প্রতিস্থাপন করার ফলে। তো দেখো গাছে কিন্তু আমি ভালো মতোই কাটাই ছাটাই করে ফেলেছি এবং গাছে কিছু কিছু পাতাও রেখেছি, সব পাতা কিন্তু ফেলে দিলে হবে না। তো কিছুদিনের পরেই তোমরা দেখতে পাবে নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে যাবে। গাছে পাতা না থাকলে অটোমেটিক গাছে পাতা চলে আসবে, যেহেতু পাতা গাছের রান্নাঘর, আর পাতা না থাকলে গাছ খাবার তৈরি করতে পারবে না এবং গাছের কিন্তু বৃদ্ধি হবে না। তো বন্ধুরা এবার আসি খাবার প্রয়োগের কথায়। গাছে আমরা কি খাবার প্রয়োগ করব এবং আমরা যে গাছের রিপোর্টিং বা কাটাই ছাটাই করা হয়নি, যে গাছে করতে পারিনি, সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব। তো দেখো এখানে প্রথমেই যে কাজটা করতে হবে আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। আগাছা পরিষ্কার করার পর একটা নিড়ানির সাহায্যে ভালোভাবে মাটিটাকে খুঁজতে হবে। মাটিটাকে এমনভাবে খুঁজতে হবে যেন উপরের দিকে যে রুটগুলো আছে বেশ কিছুটা পরিমাণ কেটে যায়, এবং সাইড থেকে আমি মাটিগুলোকে তুলে তুলে উপরের দিকে তুলে দিচ্ছি। দেখো ভালোভাবে দেখো ছোট ছোট কিন্তু রুট অনেক কেটে যাচ্ছে। তো যেহেতু আমি গাছটাকে রিপোর্ট করছি না তাই আমি কিন্তু ঠিক এইভাবেই একটু বেশি করে খুঁজছি। উপরের দিকে রুট কেটে গেলে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা, এগুলো ফিডার রুট আবার কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে। তো দেখো আমি সাইড থেকে কিন্তু অনেকটা গ্যাপ তৈরি করে নিয়েছি, এখানে কিন্তু আমি খাবার প্রয়োগ করব। তো প্রচুর পরিমাণে কিন্তু রুট কেটে গেছে, তো আবার কিন্তু নতুন রুট তৈরি হয়ে যাবে। বন্ধুরা এখন যে খাবার আমরা প্রয়োগ করব সেই খাবার কিন্তু এই নভেম্বর মাসে আমরা দুবার প্রয়োগ করব। এখন একবার প্রয়োগ করব, আবার নভেম্বর মাসের 25 তারিখে প্রয়োগ করব। মাসে দুবার প্রয়োগ করব খাবার। ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে কিন্তু কোনো রকম কোনো খাবার এই দেশি জবা গাছে প্রয়োগ করার প্রয়োজন নেই, যেহেতু ডরমেন্সিতে থাকবে তাই কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। তো কি খাবার এখানে আমি প্রয়োগ করব সেটাই দেখে নাও। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো খাবার। তো প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো। বন্ধুরা হাড়ের গুঁড়ো আমি নিয়েছি এখানে 2 চামচ পরিমাণ। হাড়ের গুঁড়োর মধ্যে আছে ফসফরাস এবং ক্যালসিয়াম, যেটা আমাদের গাছের কিন্তু অত্যন্ত প্রয়োজন। হাড়ের গুঁড়ো 2 চামচ নিয়েছি। এরপর যেটা নিয়েছি সেটা হলো নিমখোল। নিমখোল আমি নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ। নিমখোল যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নিম পাতা ভালোভাবে শুকনো করে নিয়ে সেই নিম পাতা গুঁড়ো করেও গাছে প্রয়োগ করতে পারো। এরপর নিয়েছি 1 চামচ শিংকুচি এবং নিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ এপসাম সল্ট, 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, আর নিয়েছি কলার খোসার গুঁড়ো 3 চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি রাসায়নিক পটাশ ব্যবহার করিনি বা আমি কোনো রকম বায়ো পটাশও ব্যবহার করছি না, একদম সম্পূর্ণ অর্গ্যানিকভাবে কিন্তু গাছে খাবারটা আমি প্রয়োগ করছি। শুধুমাত্র এখানে এপসাম সল্টটা আছে। আর আমি এখানে নিয়েছি কম্পোস্ট, এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট। তো তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। 100 গ্রাম মতো কম্পোস্ট আমি এখানে নিয়েছি। তো এই যে কটা খাবার নিয়েছি এই কটা খাবারই কিন্তু আমি নভেম্বর মাসের আজ 5 তারিখ আজকে প্রয়োগ করছি, আবার 25 তারিখে এই একই খাবার প্রয়োগ করব। তো তোমরাও কিন্তু এই মাসে দুবার এই একই খাবার প্রয়োগ করবে, আর কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। শুধুমাত্র গাছে মাঝে মধ্যে বায়োভিটা এক্স সিউইড লিকুইড গাছে স্প্রে করে দেবে, অথবা যে কোনো সিউইড লিকুইড গাছে প্রয়োগ করবে, স্প্রে করে দেবে। আর যদি লিকুইড না থাকে, যদি গুঁড়ো আকারে থাকে, তাহলে এই গাছ খাবারের সাথে 1 চামচ মিশিয়ে প্রয়োগ করবে। তো আর কোনো রকম কোনো খাবার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো প্রত্যেকটা খাবার আমি ভালোভাবে মিশিয়ে দিলাম এবং টবের কিনারা বরাবর সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি প্রয়োগ করছি। এটা একটা 10 ইঞ্চি টব। যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে খাবারের পরিমাণটা সামান্য কম দেবে।
তাছাড়া কিন্তু আর কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে আরেকটু খাবারের পরিমাণটা বাড়িয়ে দেবে। তাহলে 2 চামচ হাড় গুঁড়ো থাকবে, শিংকুচি 2 চামচ থাকবে, নিমখোল 2 চামচ দেবে। তো এইভাবে প্রত্যেকটা উপাদান একটু সামান্য সামান্য করে বাড়িয়ে দেবে। তো দেখো খাবারটা আমি প্রয়োগ করলাম, ভালোভাবে মাটি চাপা দিয়ে দিয়েছি খাবারে। এবার উপর থেকে দিয়ে দিলাম আবার একটু সামান্য পরিমাণ কম্পোস্ট। তো এবার দিয়ে আমি ভালোভাবে মাটিটাকে কিন্তু কভার করে দিলাম। এবার প্রয়োগ করব ভরপুর মাত্রায় জল। খাবার প্রয়োগ করার সময় টবের মাটিটা শুকিয়ে ছিল, সেই কারণে আমি কিন্তু এবার ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। যদি তোমাদের টবের মাটি ভেজা থাকে হালকা হালকা, তাহলে অল্প পরিমাণে জল দেবে। তো জল কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। এই সময় যেন টবের মাটি হালকা হালকা ময়েশ্চার থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, আরও বেশি পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। বন্ধুরা, এই নভেম্বর মাসে 2বার আমরা খাবার প্রয়োগ করব ঠিকই, কিন্তু প্রতি মাসে কীটনাশক প্রয়োগ করতে ভুলো না। ফাঙ্গিসাইড প্রয়োগ না করলেও অসুবিধা নেই, কিন্তু কীটনাশকটা আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। 15 দিন অন্তর অন্তর ঠিক সন্ধ্যাবেলার সময় তোমরা নিম তেল গাছে প্রয়োগ করতে পারো, অথবা কাকা পেস্টিসাইড গাছে প্রয়োগ করতে পারো। কারণ এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। মিলিবাগ বা জাপ পোকা এগুলো কিন্তু অল টাইম গাছে লেগে থাকে, আর এর ফলে গাছের কিন্তু অনেকটা ক্ষতি হয়। তো আমাদের গাছ ডরমেন্সিতে থাকলেও গাছে কিন্তু আমাদেরকে পেস্টিসাইডটা মাঝে মধ্যে একটু প্রয়োগ করতে হবে। এবং নভেম্বর মাসে 2বার খাবার প্রয়োগ করো, আর খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। বন্ধুরা, এই ছিল আমার দেশি জবা গাছের নভেম্বর মাসের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। বন্ধুরা, যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।